নোয়াখালী সদর উপজেলায় এক স্কুল শিক্ষকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক ও নারীসহ 4 জন আহত হয়েছেন। শুক্রবার ভোররাতে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরকাউনিয়া গ্রামের শহীদ মাস্টারের বাড়িতে হামলার এ ঘটনা ঘটে। হামলার শিকার আব্দুল শহীদ উপজেলার উত্তর শুল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভুক্তভোগী শিক্ষকের ভাগ্নে মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভুক্তভোগী শিক্ষকের চাচাতো ভাই দক্ষিণ চরকনিয়া গ্রামের মাহবুবুর রহমান রাসেল বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে শহীদ মাস্টারের বাড়িতে 10 থেকে 15 জন যুবক মিলে হামলা চালান। এক পর্যায়ে হামলাকারীরা শহীদ মাস্টারের স্ত্রী জান্নাতুল ফেরদাউস ও তার পুত্রবধূ জুলফা আক্তারকে গাছের সাথে বেঁধে রেখে বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তার মামা বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। এ সময় হামলাকারীদের দেওয়া আগুনে রান্নাঘর পুরোপুরি ভস্মীভূত হয় এবং বসত ঘরেও বেশ কিছু অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা গিয়ে হামলাকারীদের ধাওয়া দিলে সবাই পালাতে পারলেও রাসেল নামে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সুপর্দ করে। গণপিটুনির শিকার রাসেল ও হামলায় আহত মাস্টার শহীদ 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত রাসেলের স্বজনরা অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, তারা ঘটনার সাথে জড়িত নন। সুধারাম থানার ওসির তদন্ত ওসি আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। ভুক্তভোগীর পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্রিজের কাছে আসছি আর এখানে সারাদিন মানুষ 40-50টা। রাসেল আছে ব্যাগের আঘাত। রাসেলের লাইট মারি বলে ধরে আমার মেইন আসামি। এই টাইমে কয় গুলি কর গুলি কিন্তু মসজিদ দিকে উঠাইতে আছে। তখন এই টাইমে মানুষ 7 থেকে 8 রাউন্ড গুলি উঠেছে। আমাদের ঘরটা ভাঙি ফেলেছে। আমরা 999 কল দিছি, 999 তো পুলিশ গেছে, পুলিশ আমাদেরকে উদ্ধার করি হাসপাতালে। সব কাগজপত্র আমার, এদের পক্ষে কোনো কাগজ নাই, যারা নথি করছে তাদের পক্ষে কোনো, এখন তাদের কোনো কাগজপত্র নাই, সব কাগজ আমার। আমি সুষ্ঠু তদন্ত করে এই মধ্যযুগীয় কায়দায় মহিলাদেরকে গাছের সামনে বেঁধে যে নির্যাতন করা হয়েছে